ওকে, সো হেডিংটা দিয়ে দাও যে সাম প্র্যাকটিস প্রবলেমস। ওকে, ইউ ক্যান গিভ হেডিং অ্যাজ প্র্যাকটিস প্রবলেমস। ওয়ার্ক এনার্জি থিওরামের প্র্যাকটিস প্রবলেমস দেখবো আমরা। ওয়ার্ক এনার্জি থিওরাম এন্ড বেসিক্যালি ওইটাও দেখবো, কনজারভেশন অফ এনার্জি, রাইট? তো ধরে নাও আমি একটা ইজি কোশ্চেন দিয়ে শুরু করি। প্রথমে আমি তোমাকে কোশ্চেন গুলো দেখাবো এন্ড আফটার দ্যাট we will solve the module. Got it? এরকম একটা কিছু সিনারিও আছে, এখানে ধরো নাও একটা স্প্রিং লাগানো আছে এরকম, ক্লিয়ার? আর এখান দিয়ে আমি একটা মাসকে রিলিজ করলাম। ওকে, এম মাসকে আমি রিলিজ করলাম, কারেক্ট? বোঝা যাচ্ছে না যায়নি? এই হাইটটা ধরো নাও তোমাকে গিভেন আছে, দিস হাইট। দিস হাইট ইজ গিভেন অ্যাজ h, ক্লিয়ার? এটার স্প্রিং কনস্ট্যান্ট কে দেওয়া আছে। এটা কি বোঝা গেল কোশ্চেনটা কেমন? আমি এটাকে রিলিজ করে দেবো, সো ইউ ক্যান সি দ্য অ্যানিমেশন যে জিনিসটা কেমন হবে। লাইক দিস মাস উইল ফল লাইক দিস লাইক দিস লাইক দিস, ইয়েস অর নো? এন্ড আফটার দ্যাট উইল গো এন্ড এখানে স্প্রিং এর কাছে পৌঁছাবে, কারেক্ট? তাই তো? এন্ড আফটার দ্যাট স্প্রিং উইল গেট কম্প্রেসড 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 এন্ড আফটার সাম টাইম ইট উইল স্টপ, তাই না? কেন কি স্প্রিং একটা রিটার্ডিং ফোর্স দেবে, ইয়েস অর নো? এটা কি বোঝা যাচ্ছে? এখান থেকে আমি রিলিজ করলাম, এটা পড়লো পড়লো পড়লো, গেল 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 গেল, এন্ড আফটার দ্যাট স্প্রিং এর কাছে এলো, স্প্রিংটা কম্প্রেস হলো হলো হলো, এন্ড আফটার সাম টাইম ইট উইল স্টপ বিকজ স্প্রিং উইল গিভ আ রিটার্ডিং ফোর্স। এটা কি বোঝাতে পারছি? তো মাই কোয়েশ্চেন টু ইউ ইজ ফাইন্ড ম্যাক্সিমাম compression, find maximum compression in the spring. ক্লিয়ার? এটা স্প্রিং এ যে ম্যাক্সিমাম কম্প্রেশন আসবে সেটা আমাকে বলো। তো আমি একটু কোশ্চেনটা করে দেখাই, লাইক এরম টাইপের কোশ্চেন আমরা ওয়ার্ক এনার্জি থিওরাম বা কনজারভেশন অফ এনার্জি দিয়ে করব। নাও টেল মি, ইন দ্য হোল সিস্টেম, ইন দ্য হোল প্রসেস, আর দেয়ার এনি ডিফারেন্ট ফোর্সেস আর নন কনজারভেটিভ ফোর্সেস, এক্সটার্নাল ফোর্সেস কিছু আছে কি? আই এম অ্যাজিউমিং দ্যাট মিউ ইজ ইকুয়াল টু 0 ইয়ার। বোঝা গেছে? তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে বলো তো এখানে কি কনজারভেটিভ ফোর্স ছাড়া আর কোনো ফোর্স দেখতে পাচ্ছ তুমি? কোনো এক্সটার্নাল এজেন্ট, কোনো সিউডো, কোনো নন কনজারভেটিভ ফোর্স কিছু কি দেখতে পাচ্ছ এখানে? তাহলে আমি কি বলতে পারি? ওনলি কনজারভেটিভ ফোর্সেস আর অ্যাক্টিং, ইয়েস অর নো? only conservative forces are acting. Now tell me, if only conservative forces are acting, আমি কি লাগাতে পারি? কি লাগাতে পারি বলো? কনজারভেশন অফ এনার্জি লাগাতে পারি। শুধু কনজারভেটিভ ফোর্সেস লাগলে আমরা কি পাবো? বাকি সব ফোর্সের ওয়ার্ক ডান 0। সো হোয়াট আই উইল সে দ্যাট মাই ইনিশিয়াল মেকানিক্যাল এনার্জি উইল বি ইকুয়ালস টু ফাইনাল মেকানিক্যাল এনার্জি। আগের দিন শিখিয়েছিলাম, মনে করো? তার মানে আমি কি বলতে পারি যে আমার ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জিজ প্লাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জিজ উইল বি ইকুয়ালস টু ফাইনাল পোটেনশিয়াল এনার্জিজ প্লাস ফাইনাল কাইনেটিক এনার্জিজ। এটা কি বোঝা যাচ্ছে? হোয়াট ইজ দি ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি? তুমি যদি ভালো করে দেখো, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি যেটা হবে এটা কি শুধুমাত্র গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হবে? ভালো করে ভেবে চিন্তা বলো। স্প্রিং এর জন্য কোনো পোটেনশিয়াল এনার্জি হবে না, বিকজ দ্য স্প্রিং ইজ অ্যাট ইটস ন্যাচারাল লেন্থ। তাহলে ইনিশিয়ালি আমি যেই পোটেনশিয়াল এনার্জি পাবো দ্যাট উইল বি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অনলি। এটা কি বোঝা গেছে? আচ্ছা, ফাইনালে যখন আমি যাব তো আই ক্যান অ্যাজিউম দ্যাট এই যে লেভেলটা আমি এখানে বানিয়েছি এখানে আমি জিপি লেভেল 0 মেনে নিচ্ছি। এটা কি ক্লিয়ার? Now if this level is of GP level 0, then I can say that U final আমার কাছে শুধুমাত্র স্প্রিং পোটেনশিয়াল এনার্জি হবে, yes or no? এটা কি বোঝাতে পারলাম? দেখো তো ফাইনালি, বিকজ এই লেভেলে এটা তো স্প্রিং পোটেনশিয়াল এনার্জি আসবে না। তুমি ধরে নাও এখানে যখন ছিল আমার ব্লকটা তখন ওর কাছে শুধু জিপি ছিল, ক্লিয়ার? তারপরে যখন মনে করো ও এই লেভেলে চলে এলো, এই লেভেল থেকে এই লেভেলে, তো এই লেভেলে এসে গেলে এখানে তো জিপি 0 বলেছি না আমি। এটা কি ক্লিয়ার? তো যেহেতু জিপি 0, তাহলে এখানে জিপি 0 হয়ে যাবে, বাট স্প্রিং পোটেনশিয়াল এনার্জি চলে আসবে না, বিকজ ইট উইল গেট আ কম্প্রেশন, ইয়েস অর নো?
তো এখানে শুধু স্প্রিং এর জন্য আসবে, রাইট? তো আমি কি ইকুয়েশন লিখবো? ইনিশিয়াল এনার্জি অফ পোটেনশিয়াল ওয়াজ ডিউ টু গ্র্যাভিটি অনলি। তো ওটাকে আমি কি লিখতে পারি? mgh, yes or no? হোয়াট ওয়াজ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বলো? ভেরি গুড, রিলিজ করছে তো জিরো, দ্যাট উইল বি ইকুয়ালস টু ফাইনাল পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কি হয়ে যাবে? হোয়াট উইল বি দি ফাইনাল সিচুয়েশন? মাই ব্লক উইল বি হিয়ার, ইয়েস অর নো? অ্যান্ড ম্যাক্সিমাম কম্প্রেশন চলে আসবে, তাই তো? তাহলে এখানে আমি কি লিখবো? হাফ কে এক্স ম্যাক্স এর স্কোয়ার, তাই না? প্লাস হোয়াট ইজ দি স্প্রে, হোয়াট ইজ দি ফাইনাল কাইনেটিক এনার্জি? ইট উইল বি জিরো अगेन। বাবা এখানে তো রেস্টে চলে আসবে না, দিস সিনারিও ইজ अगेन অফ রেস্ট না? না ওটা বোঝাতে পারলাম কি পারলাম না? তো বোঝাতে পারলাম। So what will be my x max here? Tell me. What will be x max? Under root of 2 mgh by k। এটা কি বোঝাতে পারলাম না পারলাম না বলো? বুঝতে পারলে? কেন আমরা দেখবো যে কনজারভেশন অফ এনার্জি লাগাবো না ওয়ার্ক এনার্জি থিওরাম, বোঝা যাচ্ছে তো? এখানে আমরা দেখলাম যে অনলি কনজারভেটিভ ফোর্সেস আর অ্যাক্টিং, তো আমি সোজা সোজা কি লাগিয়ে দিলাম? কনজারভেশন অফ এনার্জি, ইয়েস অর নো? ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, নেক্সট সিনারিও। আমি মানে বিভিন্ন রকমের কোশ্চেন তোমার সামনে ডিল করে রেখে দিচ্ছি, ক্লিয়ার? Now there is a vertical spring like this, yes or no? There is a vertical spring like this, বোঝা গেছে? And I was having a mass like this, clear? এটা আমি কি করলাম? মাসটাকে এখানে লাগিয়ে দিলাম, আর লাগানোর পরে ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য থিং দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন? ইট উইল ইলংগেট, ইয়েস অর নো? ইট উইল ইলংগেট, তাই না? এটা ইলংগেট হয়ে যাবে, অ্যান্ড মাই ফাইনাল ইকুইলিব্রিয়াম পজিশন উইল বি লাইক দিস। এটা কি বোঝাতে পারলাম? দেখো। আচ্ছা, বাট টেল মি, উইল দ্য ব্লক বি স্টেশনারি হিয়ার? উইল দ্য ব্লক বি স্টেশনারি হিয়ার? এখানে কি স্টেশনারি থাকবে? ইয়েস অর নো? ইয়েস অর নো? এখানে কি স্টেশনারি থাকবে? আমি কেন থাকবে না বলো তো? আরে বাবা, এখানে ইকুইলিব্রিয়াম, এটা তো বুঝতে পারছো, দিস ইজ দি ইকুইলিব্রিয়াম কন্ডিশন, তাই না? বাট যে আমি ব্লকটাকে লাগাবো, ও কি করবে? মানে সিনারিওটা এরকম হবে, আমি ব্লকটাকে লাগালাম, স্প্রিং ইজ ইনক্রিজিং ইনক্রিজিং ইনক্রিজিং। নাও লেট আস সাপোজ দিস ইজ দি মিন পজিশন অর ইকুইলিব্রিয়াম পজিশন, ক্লিয়ার? বাট বি ভেরি কেয়ারফুল, না এর কাছে কিছু ইনার্শিয়া চলে এসছে, রাইট? বিকজ স্প্রিংটা ইলংগেট হয়ে, এর কাছে কিছু ইনার্শিয়া চলে এসছে, এটা কি বোঝাতে পারলাম না? বিকজ অফ দিস ইনার্শিয়া ইট উইল अगेन এক্সপ্যান্ড লাইক দিস, তাই না? অ্যান্ড ফাইনালি এই পোর্শনে ধরে নাও, এই পোর্শনে এসে ইট ইজ কামিং স্টেশনারি, অর আই এম সেইং ভি ইজ ইকুয়াল টু জিরো। এটা কি ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? এটা কি ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? বুঝতে পারলে তো? মানে আমার ব্লকটা হচ্ছেটা কি, প্রথমে স্প্রিংটা ছিল না, তো ব্লকটাকে আমি লাগালাম, লাগানোর পরেই দেখলাম ব্লকটা এখানে এলো, এটা মিন পজিশনে এলো, মিন পজিশনে এফ নেট জিরো হয়, বাট আফটার দ্যাট ইট উইল বি গোয়িং ডাউন अगेन বিকজ ইট উইল অ্যাটেইন সাম ভেলোসিটি ইন ডুইং দিস থিং, না? আর যেই এখান থেকে ইনক্রিজ করবে, সেই স্প্রিং ফোর্স বাড়তে থাকবে, স্প্রিং ফোর্স যেই বাড়তে থাকবে, একে একটা রিটার্ডিং ফোর্স দিতে থাকবে, অ্যান্ড ফাইনালি এই পজিশনে এসে ভেলোসিটি জিরো হয়ে যাবে, অ্যান্ড আফটার দ্যাট ইট উইল अगेन গো লাইক দিস। তুমি বুঝতে পারছো এটা একটা এরকম ভাবে এসএচএম করবে? এটা কি বুঝতে পারছো? এরকম আমরা করেছিলাম এসএচএম, ইফ ইউ রিমেম্বার, রাইট? সো আই ক্যান আস্ক ইউ টু ফাইন্ড টু থিংস হিয়ার। এটা কি বোঝাতে পারছি? প্রথম জিনিস আমি যেটা ফাইন্ড করতে বলতে পারি, দ্যাট উইল বি ফাইন্ড দি মিন পজিশন অর দি মিন এক্স, ইয়েস অর নো? মিন এক্স ফাইন্ড করো। আর সেকেন্ড আমি কি ফাইন্ড করতে পারি বলতে পারি? ফাইন্ড দি এক্স ম্যাক্স। এটা কি ক্লিয়ার? এক্স মিন কোনটা হবে? লেট আস অ্যাজিউম দ্যাট দিস ওয়াজ মাই ন্যাচারাল লেন্থ, ইয়েস অর নো? আরে বলো, এটা কি ক্লিয়ার? না, দিস উইল বি মাই এক্স মিন, ইয়েস অর নো? এটা আমার এক্স মিন হয়ে যাবে, তাই তো? লেট আস অ্যাজিউম দ্যাট এটা আমি ধরলাম যে ফর এক্সাম্পল এটা আমার এক্সপ্যান্ড করলো, রাইট? ইয়েস অর নো? এটাকে আমি এক্স নট বলে দিচ্ছি, তাই না? এটাকে আমি এক্স নট বলে দিচ্ছি, ক্লিয়ার? এটা নাও দিস ইজ ফ্রম হিয়ার আই এম টেকিং দ্য মেজারমেন্টস। এটাকে ন্যাচারাল লেন্থ বলেছি না আমি? ন্যাচারাল লেন্থে তো স্প্রিং এর কোনো ফোর্স वगैरह লাগে না, সো দিস এক্স নট ইজ মাই এক্স মিন। এটা কি বোঝাতে পারছি যে মিন ন্যাচারাল লেন্থ থেকে কতটা দূরে, রাইট? যদি আমাকে এই পজিশন থেকে বলতো, তাহলে আমি এটাকে বলতাম এক্স মিন, ক্লিয়ার? বাট আমি এইটাকে রেফারেন্স নিলাম, এটা কি বোঝাতে পারছি না পারিনি বলো? অ্যান্ড দিস উইল বি মাই এক্স ম্যাক্স, রাইট? দিস উইল বি মাই এক্স ম্যাক্স, এটা আমার এক্স ম্যাক্স হবে। এটা কি ক্লিয়ার হচ্ছে না হয়নি বলো? এটা কি ক্লিয়ার?
আচ্ছা আমি এখানে দুটো কন্ডিশন লিখছি, দেখো বুঝতে পারলে কি না। সবসময় মনে রাখবে যে মিন পজিশনে কি হয়, মিন পজিশনে আমার এফ নেট জিরো হয়, মিন পজিশনে আমার এফ নেট জিরো হয়। ক্লিয়ার? বোঝা গেছে? অ্যান্ড হোয়াট ইজ এট দি ম্যাক্সিমাম আমার কোথায় হয়? অ্যাট এক্স ম্যাক্স আমার কি জিরো হয়? ভেলোসিটি জিরো হয়। বোঝা গেছে? অ্যাট এক্স ম্যাক্স মাই ভেলোসিটি ইজ জিরো। এটা কি ক্লিয়ার? আমি ইকুয়াল টু সাইনটা দিয়ে দিই, ভেলোসিটি ইজ ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? আচ্ছা সবসময় মনে রাখবে যখনই আমাকে মিন পজিশন ফাইন্ড করতে বলবো আমি এখানে এনএলএম ইকুয়েশন লাগাবো, এনএলএম ইকুয়েশন অর আই ক্যান সে ফ্রি বডি ডায়াগ্রাম। ইয়েস অর নো? আর যখনই এক্স ম্যাক্স वगैरह বলবে তখনই আমি কি লাগাবো? ওয়ার্ক এনার্জি থিওরাম, or I can say this to be conservation of mechanical energy, conservation of mechanical energy. Clear এটা? নাও মিন পজিশনটা কি তুমি ফাইন্ড করতে পারবে? এবার তুমি বলবে স্যার দেখুন ব্যাপারটা খুবই সিম্পল, অ্যাট মিন পজিশন দ্য ফোর্সেস দ্যাট উইল বি অ্যাক্টিং উইল বি এমজি ডাউনওয়ার্ডস। ইয়েস অর নো? আর আপওয়ার্ডে কি লাগবে? কে এক্স নট, তাই না? উপরে কি লাগবে? কে এক্স নট, তাই তো? তো আমি কি বলতে পারি এখানে ফর এক্স মিন আমি কি বলবো? এমজি উইল বি ইকুয়ালস টু কে এক্স নট। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি এক্স নট বাই এক্স মিন কি পেয়ে যাবো বলো? এক্স নট উইল বি আন্ডার রুট অফ mg বাই কে। এটা কি বোঝাতে পারলাম না পারলাম না বলো? এটা কি বোঝাতে পারলাম? দিস ইজ দি মেইন থিং। এটা কি ক্লিয়ার হলো? এটা হচ্ছে মিন। নাও ইফ আই টক অ্যাবাউট দি এক্সট্রিম পজিশন, তাহলে আমি কি বলবো? ওয়ার্ক এনার্জি থিওরাম লাগাবো। না এবার তুমি আমাকে বলো যে ন্যাচারাল লেন্থ থেকে এক্স ম্যাক্স অবধি কোন নন কনজারভেটিভ ফোর্স আছে? বলো। কোন এক্সটার্নাল এজেন্ট আছে? কোন সিউডো আছে? তাহলে কি লাগাবো এখানে বলো? ভেরি গুড। তাহলে ই ইনিশিয়াল উইল বি ইকুয়ালস টু ই ফাইনাল, এটা বলতে পারি। নাও টেল মি তুমি জিপি লেভেল কোন জায়গায় জিরো মানতে চাও? একটা লেভেল তো আমাকে মানতে হবে না যেখানে জিপি লেভেল জিরো। ইয়েস অর নো? তো আমি এমন একটা লোকেশন নিচ্ছি যেখানে আমি দুটোকেই জিরো পেয়ে যাব, আমার জিপিও জিরো পাবো আর স্প্রিং পোটেনশিয়াল জিরো পাবো। তো এই লেন্থটাকে আমি বলে দিই, এই লেন্থটাকে যে দিস লেভেল ইজ ওয়্যার জিপিই ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড আমার স্প্রিং পোটেনশিয়াল এনার্জি এসপিই উইল অলসো বি জিরো। এই লেভেলটাতে। ইয়েস অর নো? ক্লিয়ার? নাও টেল মি হোয়াট ইজ দি ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি? ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইজ জিরো, তাই না? আরে বাবা এমনি তো ইকুয়েশনটা হবে ইউ ইনিশিয়াল প্লাস কে ইনিশিয়াল উইল বি ইকুয়ালস টু ইউ ফাইনাল প্লাস কে ফাইনাল। এরকমই তো ইকুয়েশন হয়। ইনিশিয়ালি দেখো, ইনিশিয়ালি কিন্তু আমি যদি ভালো করে দেখি না, ইনিশিয়ালি জিপিও জিরো আর এসপিও জিরো, মানে স্প্রিং পোটেনশিয়ালও জিরো। ক্লিয়ার? তাহলে ইনিশিয়ালি কোনো পোটেনশিয়াল এনার্জি আছে এই ব্লকটার কাছে? নেই তো। তাহলে আমি কি লিখবো বলো? এখানে ইউ ইনিশিয়াল জিরো, হোয়াট ইজ কে ইনিশিয়াল? কে ইনিশিয়াল ইজ অলসো জিরো। কারেক্ট? ইফ আই এম নট রং, তাই না? এটা কি বোঝাতে পারলাম না পারিনি বলো? এবার আমাকে বলো হোয়াট উইল বি দি ফাইনাল পোটেনশিয়াল এনার্জি হিয়ার? এখানে আস্তে আস্তে হোয়াট উইল বি দি ফাইনাল পোটেনশিয়াল এনার্জি? টেল মি। এমজি এক্স ম্যাক্স পজিটিভ অর নেগেটিভ? এটা কি বুঝতে পারছো? আরে জিপি লেভেলের উপরে পজিটিভ হয় নিচে নেগেটিভ হয়, তাহলে এটা কি হবে? মাইনাস অফ এমজি ইন্টু এক্স ম্যাক্স। ক্লিয়ার? তাই না? এটাই তো হবে। তুমি দেখো বুঝতে পারছো কি পারোনি? আরে এটাই তো হবে। অ্যান্ড হোয়াট উইল বি ইফ আই এম নট রং, এটা ঠিক করেছি তো? হ্যাঁ, এমজি হোয়াট ইজ ওয়ার্ক ডান, ঠিক আছে, এখানে জিপি লেভেল জিরো মেনেছি, এমজি এক্স ম্যাক্স, ঠিক আছে। অ্যান্ড হোয়াট উইল বি ফাইনাল পোটেনশিয়াল এনার্জি? দ্যাট উইল বি হাফ কে এক্স ম্যাক্স এর স্কোয়ার। ইয়েস অর নো? ফাইনাল তো কোনো কাইনেটিক এনার্জি নেই, তাই না? আমি কি কিছু ভুল করছি? দেখো তো ঠিক করেছি আমি সবকিছু। হ্যাঁ, ইট ইজ কারেক্ট অনলি না, এক্স ম্যাক্স এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাবো? এমজি, এখান থেকে আমি এটাই পেয়ে যাবো না, এমজি এক্স ম্যাক্স। কাইনেটিক এনার্জি জিরো হবে, এটা বুঝতে পেরেছো তো? আর এখানেও ভি জিরো, এখানেও ইনিশিয়ালি রিলিজ করেছিলাম তো জিরো। দ্যাট উইল বি ইকুয়ালস টু হাফ কে এক্স ম্যাক্স এর স্কোয়ার, তাই না? এটা মাসছে তো। এটা তো, এটা যেটা লিখলাম না, এটা তো স্প্রিং পোটেনশিয়াল এনার্জি। দিস ইজ স্প্রিং পোটেনশিয়াল এনার্জি। আর আবার স্প্রিংটা তো ন্যাচারাল লেন্থ থেকে ইলংগেট হলো না, তো স্প্রিং পোটেনশিয়াল এনার্জি আসবে না?
এটা কি ক্লিয়ার? তাহলে এক্স ম্যাক্স কেটে গেল, তাহলে হোয়াট উইল বি এক্স ম্যাক্স এর ভ্যালু? এখান থেকে আমি এক্স ম্যাক্স কি পেয়ে গেলাম বলো? আন্ডার রুট অফ 2 mg/k। এটা কি ক্লিয়ার করতে পারলাম? দেখো তো একবার, বোঝা গেল তো? ডোন্ট গেট কনফিউজড ইন দিস ভ্যারাইটিস। এরকম ভ্যারাইটিতে সবাই কনফিউজ হয়, স্যার ওয়াই ইজ এক্স মিন ডিফারেন্ট অ্যান্ড ওয়াই ইজ এক্স ম্যাক্স ডিফারেন্ট। এটা কি ক্লিয়ার হলো? বিকজ এই জিনিসটা খুব ক্লিয়ার যে মিন পজিশনে স্টেশনারি আসবে, এটা কে বলেছে তোমাকে? কেউ বলেনি, তাই না? দেখো এটা ক্লিয়ার হলো না? হলো না? ক্লিয়ার। না লেট আস ব্রিং ইনটু পিকচার সাম নন কনজারভেটিভ ফোর্সেস। এটা কি বোঝা গেছে? তো এরকম একটা ব্লক বানালাম আমি, দেখো বোঝাতে পারছি কিনা। অ্যান্ড নাও আই এম টেলিং দ্যাট এখানে একটা মিউ এর ভ্যালু ইজ নট জিরো, এখানে মিউ গিভেন আছে, ক্লিয়ার এটা? অ্যান্ড ইনিশিয়ালি লেট আস অ্যাজিউম দ্যাট দিস ব্লক ওয়াজ মুভিং উইথ সাম ভেলোসিটি v নট। এটা কি ক্লিয়ার হচ্ছে? দি মাস অফ দি ব্লক ইজ m, yes or no? নাও টেল মি হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। নাও টেল মি হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। তুমি বলবে যে স্যার এটা কিছু দূর গিয়ে তো দাঁড়িয়ে যাবে, আরে ফ্রিকশন আছে না বাবা, এটা বুঝতে পারছো? তাহলে এখান থেকে কিছু দূর গিয়ে, এটাকে বুঝতে পারছো, কিছু দূর গিয়ে এটা দাঁড়িয়ে যাবে, দিস ডি ডিস্টেন্স, আফটার দ্যাট ইট উইল স্টপ হিয়ার, ইয়েস অর নো? এখানে গিয়ে রেস্টে চলে আসবে, তাই না? আরে বোঝাতে পারছি? রেস্টে চলে আসবে, যে যেই রেস্টে চলে আসবে, তাহলে আমি তোমাকে বললাম ফাইন্ড ওয়ার্ক ডান বাই, ফাইন্ড ডিস্টেন্স ডি। এটা এরকম ফাইন্ড করো, ফাইন্ড দ্য ডিস্টেন্স ডি। ক্লিয়ার হচ্ছে? এবার তুমি যদি বলো, একটা তো উপায় আছে যে তুমি বলবে যে স্যার আমি অ্যাক্সেলারেশন ফাইন্ড করে নেবো নেগেটিভ ডাইরেকশনে, ইয়েস অর নো? মিউ এন দিয়ে ফ্রিকশন ফোর্স লিখবো, অ্যান্ড আফটার দ্যাট আই উইল ফাইন্ড আউট অ্যাক্সেলারেশন, তাই তো? অ্যান্ড অ্যাক্সেলারেশন ফাইন্ড করার পর আমি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার উইল ইকুয়ালস টু 2as দিয়ে ফাইন্ড করতে পারি, ক্লিয়ার? বাট আই এম টেলিং ইউ ট্রাই উইথ ওয়ার্ক এনার্জি থিওরাম। এবার তুমি আমাকে বলো, এখানে কি আমি কনজারভেশন অফ মেকানিক এনার্জি লাগাতে পারবো? ইয়েস অর নো? কেন লাগাতে পারবো না? ভেরি গুড, নো। তাহলে আমি কি লাগাবো? কেন? ওয়ার্ক এনার্জি থিওরাম। তো আমি কি লিখবো? ওয়ার্ক ডান। দেখো কি কি ফোর্সেস লাগছে, নিচে এমজি লাগবে না, উপরে নর্মাল লাগবে না, তাহলে আমি কি লিখবো? ওয়ার্ক ডান বাই এমজি প্লাস ওয়ার্ক ডান বাই নর্মাল প্লাস ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স উইল বি ইকুয়ালস টু ডেল্টা কে, ইয়েস অর নো? এটা বোঝা যাচ্ছে? এটা বোঝা গেল? আচ্ছা বলো, হোয়াট উইল বি ওয়ার্ক ডান বাই এমজি? ভেরি গুড। হোয়াট উইল বি ওয়ার্ক ডান বাই নর্মাল? পারপেন্ডিকুলার ডিসপ্লেসমেন্ট, নর্মালের জন্য জিরো। ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, সামনের দিকে গেলে স্যার এইটুকু তো গ্যারেন্টি আছে যে পেছনের দিকে ফ্রিকশন লাগবে, ইয়েস অর নো? অ্যান্ড ফ্রিকশনের ভ্যালু হবে মিউ ইন্টু এন, অর ইফ আই এম নট রং মিউ এম জি, তাই তো? তো হোয়াট উইল ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, পজিটিভ অর নেগেটিভ? তাহলে কি হবে? মাইনাস অফ মিউ এম জি ডি, ইয়েস অর নো? অ্যান্ড দ্যাট মাস্ট বি ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ফাইনাল কাইনেটিক এনার্জি কি জিরো? এটা কি বুঝতে পারছো? আরে রেস্টে চলে এসছে না? হোয়াট ওয়াজ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি? হাফ এম ভি নট স্কোয়ার, ইয়েস অর নো? তাহলে এখান থেকে তুমি ভালো করে দেখো তো কি আসছে, হোয়াট ইজ দি ভ্যালু অফ ডি? এম এম ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে ডি এর ভ্যালু কি চলে এলো? মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হওয়ার পর এটা আসবে তোমার ভি নট স্কোয়ার বাই 2 জি মিউ। দেখো তো আমি কিছু ভুল করিনি তো? দেখো আমি কিছু ভুল করেছি না? ঠিক আছে, কিছু ভুল করেছি না? ঠিক আছে, পাক্কা? হ্যাঁ এটাই আসবে বাই 2 মিউ জি, ক্লিয়ার? সো দেখো একটা ধরো না, এখানে আমি কি দেখালাম, এই কেসটা কিসের কেস ছিল? when a non-conservative force was coming, yes or no? There is a non-conservative force. এটা কি বোঝাতে পারলাম? Now tell me here. এরকম একটা ব্লক আছে, okay. Let us assume that the mass of the block is given to be m mass given আছে, আর তোমাকে বলেছে যে এখন আমি কি করছি না, এর উপর একটা কনস্ট্যান্ট ফোর্স লাগিয়ে দিচ্ছি এরকম, ক্লিয়ার? I am assuming a constant force like this, একটা ফোর্স লাগিয়ে দিলাম f নট, ক্লিয়ার? আর ধরো না এখানে ফ্রিকশন থাকলো মিউ,
and now also I am assuming that এটা কিছু দূর পরে গিয়ে দাঁড়িয়ে যাবে, clear? I am assuming that this external force F is not enough to overcome this friction, so eventually it will come to rest. এটা কি clear হচ্ছে? So eventually it will come to rest. এটা কি clear? And I am telling you that ধরে নাও rest আস্তে আস্তে এর d distance travel করেছে, traveled a distance d, clear? And initially it was moving with a velocity of v naught. এটা কি clear হচ্ছে না হয়নি? ঠিক আছে, okay. Now tell me, again my question remains same, find distance d, clear? d কি হবে ফাইন্ড করো। তাহলে বলো এবার আমি ইকুয়েশনটা কেমন লিখবো? আগেন ক্যান আই রাইট ওয়ার্ক, ক্যান আই রাইট কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি? এটা কি হতে পারে? এটা লাগাতে পারি? ইয়েস অর নো? নো না, কেন বলো? কি বলো? শুধু নন কনজারভেটিভ ফোর্স আছে, আর কি আছে? এটা নন কনজারভেটিভ, ভেরি গুড, এটা নন কনজারভেটিভ আছে আর এটা এক্সটার্নাল আছে, ইয়েস অর নো? তাহলে আমাকে কি লিখতে হবে? ওয়ার্ক ডান বাই এমজি প্লাস ওয়ার্ক ডান বাই নর্মাল প্লাস ওয়ার্ক ডান বাই ফ্রিকশন প্লাস ওয়ার্ক ডান বাই দিস এফ নট ফেলো, হ্যাঁ না? দ্যাট উইল বি ইকুয়ালস টু ডেল্টা কে, তাই তো? নাও রাইট ইট अगेन, আই উইল টেল ইউ দ্য সেম থিং। কি ভাই, এমজি নিচে লাগছে, নর্মাল ওপরে লাগছে, ক্লিয়ার? So again this work done by mg will be 0 perpendicular to displacement, and again normal will be 0. Our frictional value, again what will be the value of friction? Friction will be in backward direction, correct? And এটার value হবে mu mg, তাই না? So again work done by friction will be minus of mu mg into d, yes or no? Distance যেদিকে, displacement যেদিকে, তার opposite side force, yes or no? And what will be this work done by f naught? That will be f naught into d, correct? f naught into d, and that must be equal to change in kinetic energy. I am assuming final kinetic energy is 0, তাই না? রেস্টে চলে এসছে, আর ইনিশিয়াল হচ্ছে হাফ m v naught square, correct? Now see, I am taking this minus common and I am writing it like this, ki f naught d, sorry, mu mgd টা পজিটিভ হয়ে গেল না, mu mgd minus f naught into d, correct, is equal to half m v square. আমি মাইনাসটাকে কমন নিয়ে নিয়েছি, ক্লিয়ার? Yes or no? So what can I do is I can take the d common out from here, right? d টাকে কমন নিতে পারি তো? তাহলে d কমন নেওয়ার পর আমি কি পাবো বলো? এখান দিয়ে আমি পাবো mg mu mg পাবো, তাই না? d কমন নেওয়ার পর আমি mu mg পাবো আর মাইনাস f naught পাবো, এটা কি ক্লিয়ার? and that will be equals to half m v naught square. So এখান থেকে আমি d এর ভ্যালু কি পেয়ে যাবো? d will be m v naught square divided by 2 times mu mg minus f naught. এটা কি বোঝাতে পারলাম না পারিনি বলো? একটু কনফিডেন্স লেভেল বাড়ছে, ক্লিয়ার হচ্ছে যে কি করে আমরা দেখেই লাগাতে পারি। দেখো এটা ক্লিয়ার হলো কিনা, দেখো এটা ক্লিয়ার হলো কিনা, ক্লিয়ার, কনফার্ম? আর এক দুটো ভ্যারাইটি করেই নি, তারপর আমরা যাবো, হ্যাঁ না? একটা ভালো কোশ্চেন করাচ্ছি, রাইট? আমরা এতগুলো কোশ্চেন তো করলামই, ইজি ইজি, লেট আস ডু আ গুড কোশ্চেন। Suppose I am having a irregular path like this, irregular path like this, clear এটা? Clear? And let us suppose এটা আমাকে বলা হয়েছে যে এই ডিস্টেন্সটা L, ক্লিয়ার? আর এই ডিস্টেন্সটা H, ওকে? Okay. Now I am taking a mass like this from here to the topmost point, বোঝা গেছে? From here to the topmost point here, clear? And here is friction, there is some friction here, mu, got it? আর তোমাকে এখানে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে এরকম যে the particle is taken slowly from point A to point B, okay? আমার এক্সাক্ট ডেটাটা মনে নেই কোশ্চেনের কি ছিল, but still let us solve it. The
particle or the mass m is taken slowly from A to B. Clear? The mass m is taken slowly from A to B. Clear হয়েছে? Clear? Find work done by friction. এটা একটু ট্রাই করো। Try this one out. ঠিক আছে? First of all, I must be clear about one thing, যে এই সিনারিওতে কনজারভেশন অফ এনার্জি লাগবে না। ইজ দিস থিং ক্লিয়ার? তো আমার ওয়ার্ক এনার্জি থিওরাম লাগাতে হবে, তুমি কি কি বলবে? ওয়ার্ক ডান বাই এমজি। নাও বি ভেরি কেয়ারফুল, ওয়ার্ক ডান বাই এমজি উইল নট বি জিরো, বিকজ এমজি এরম লাগছে আর আমার ডিসপ্লেসমেন্ট কিছু এরম হচ্ছে। ইয়েস অর নো? দিস আর নট perpendicular to each other. If I show you correctly, so this is not perpendicular, right? Clear? Yes. Okay. So work done by mg plus work done by normal. আচ্ছা, এটা তো নিজে নিজে উপরে যাবে না, না? So one more force like this. One more force is given like this. এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? দেখো তো। ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফাইন্ড করা তো খুবই ইজি। আচ্ছা, আমি দুটোই ফাইন্ড করে দিই। ফাইন্ড ওয়ার্ক ডান বাই ফ্রিকশন অ্যান্ড ফোর্স এফ। ক্লিয়ার? আর নিজে নিজে থোড়েই যাবে। এটা কি বোঝাতে পারলাম? নিজে নিজে তো যাবে না, না? ওকে, ফ্রিকশন ও ওয়ার্ক ডান ফাইন্ড করাটা আমি দেখাচ্ছি, বাট এটাকে দেখো। ওয়ার্ক ডান বাই এমজি প্লাস ওয়ার্ক ডান বাই নর্মাল প্লাস work done by this friction plus work done by this force F, capital F, that will be equals to 0. Now don't tell me why, because in the previous lecture I told you না কি যদি স্লো প্রসেস হয় তাহলে ডেল্টা কে 0 হয়, তাই তো? এবার আমি যদি বলি হোয়াট উইল বি ওয়ার্ক ডান বাই নর্মাল, নাও সি নর্মাল নিয়ে তো আমার কোনো সন্দেহই নেই, বিকজ নর্মাল তো এরম লাগবে না, আর ডিসপ্লেসমেন্ট উইল অলওয়েজ বি পারপেন্ডিকুলার। ইয়েস অর নো? এটা দেখো এরম ভাবে বুঝতে পারছো? সো দিস ফেলো উইল বি 0, বাট ওয়ার্ক ডান বাই এমজি আই ক্যান রাইট দিস টার্ম অলসো ভেরি ক্লিয়ারলি। কেমন করে? না স্যার দেখুন, এমজি এরম লেগেছে আর ডিসপ্লেসমেন্ট উপরে এইচ হয়েছে, রাইট? ফাইনাল সিনারিওতে এরম না যে আমার ব্লকটা এখানে পৌঁছে গেছে, তাই না? হ্যাঁ, তাহলে ওয়ার্ক ডান বাই এমজি কি হবে? যদি আমি এই লেভেলটাতে বলি জিপি 0, বলো এমজিএইচ না মাইনাস এমজিএইচ? মাইনাস এমজিএইচ। আমি ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি বলিনি, আই এম টেলিং ওয়ার্ক ডান বাই এমজি। I am telling work done by mg. Let us remove that thing, confuse হয়ে যাবে। mg নিচে লাগছে না, I am telling work done, mg নিচে লাগছে, ডিসপ্লেসমেন্ট উপরে, তাহলে কি হবে বলো? এটা কি বোঝাতে পারলাম না পারিনি? মাইনাস ওয়ার্ক ডান লিখছি, I am not writing the potential energy, মাইনাস mgh। ক্লিয়ার এটা? ওকে, প্লাস ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। নাও আই ডোন্ট নো দিস টার্ম অলসো, রাইট? ওয়ার্ক ডান বাই ফ্রিকশন আমি খুব একটা যাই না ভালোভাবে। ইয়েস অর নো? আচ্ছা, প্লাস ওয়ার্ক ডান বাই দিস ফোর্স এফ, ক্যাপিটাল এফ, এটাও আমি যাই না। ইয়েস অর নো? বাট আই নো দ্যাট অল দি টার্মস অ্যাডিং উইল বি 0, তাই না? সবগুলোকে অ্যাড করে আমি পাবো 0। এটা কি ক্লিয়ার? নাও আই এম পুটিং ফরওয়ার্ড আ সিম্পল কোশ্চেন। ইজ ওয়ার্ক ডান বাই ফ্রিকশন কনস্ট্যান্ট? ওয়াই? হ্যাঁ, তো আমি কি ওয়ার্ক ডান বাই ফ্রিকশনকে ডাইরেক্টলি এরকম লিখতে পারি কি ওয়ার্ক ডান বাই ফ্রিকশন উইল বি ইকুয়ালস টু এফ ইন্টু এল? এরকম তো লিখতে পারি না। এটা কি বুঝতে পারছো? বিকজ ইউ ক্যান সি দ্যাট দিস ইজ নট আ নর্মাল পাথ নাও। এটা কি বোঝাতে পারছি? এটা নর্মাল একটা পাথ নয়, তাই না? ইয়েস অর নো? এটা কি বোঝাতে পারছি? দেখো তো একবার, বুঝতে পারলে কিনা। কেন স্যার এটা নর্মাল জিনিস নয়? আরে বাবা সি না, তোমাকে আমি কোশ্চেনটা কি করেছিলাম? ইজ ফ্রিকশন কনস্ট্যান্ট? ফ্রিকশন কনস্ট্যান্ট না, বিকজ এট এভরি ইনস্ট্যান্ট মাই নর্মাল ইজ চেঞ্জিং। এখানে যদি আমি নিয়ে যাই আমার নর্মালের ভ্যালু কিছু হবে, এখানে যদি নিয়ে যাই নর্মালের ভ্যালু কিছু আলাদা হবে। এটা কি বুঝতে পারছো? কন্ট্যাক্ট সারফেসের ভেরিয়েশনটা আলাদা না? এখানে ধরো না থিটা এরম, এখানে থিটা এরম, সো এভরি টাইম ইট উইল বি ভেরিয়েবল না? এটা কি বোঝাতে পারছি?
আরে বাবা, যদি আমার একটা ইউনিফর্ম ইনক্লাইন প্লেন হয় তখন আমার নর্মাল এইদিকে হয় না, তখন আমার নর্মাল হয় mg cos theta, ক্লিয়ার? বাট দিস ইজ নট আ ইউনিফর্ম ইনক্লাইন, সো মাই নর্মাল উইল বি ভেরিয়েবল, মাই নর্মাল উইল বি ভেরিয়েবল। এটা কি বোঝাতে পারছি? নর্মাল যদি ভেরিয়েবল হয় তাহলে আমার ফ্রিকশনাল ফোর্স উইল অলসো বি ভেরিয়েবল, সো ইউর অ্যান্সার ওয়াজ ডিফারেন্ট। তুমি বলেছিলে কনস্ট্যান্ট আসবে স্যার, তাই না? তুমি বলেছিলে কনস্ট্যান্ট আসবে স্যার, বাট আমি তোমাকে কি বললাম যে না, কনস্ট্যান্ট আসতে পারে না, বিকজ নর্মাল ইজ ভেরিং, তাই না? এটা কি ক্লিয়ার করতে পারলাম? নর্মাল ভেরি করছে না বাবা, ইউনিফর্ম ইনক্লাইন হলে নর্মাল ভেরি করে না, বাট এরকম একটা আরে নর্মাল ওয়ার্ক ডান বাই নর্মাল কেন জিরো, এটাও অন্য লজিক। আরে বাবা, নর্মাল সবসময় সারফেসের পারপেন্ডিকুলার, তো তো ছোট ডিসপ্লেসমেন্ট যখন আমি নেব, ফর এভরি ডিএস ডিসপ্লেসমেন্ট মাই নর্মাল উইল বি পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, ক্লিয়ার? বাট সব জায়গায় নর্মাল আলাদা আলাদা হবে না, বাট ইন এভরি স্মল এলিমেন্টসে আমি अगेन আই উইল সে দ্যাট এখানে নর্মাল এরম লাগবে, তো ইট ইজ চেঞ্জিং, আই নো ইট ইজ চেঞ্জিং, বাট সি দিস ডিসপ্লেসমেন্ট अगेन ইট উইল বি 90 ডিগ্রি। এখানে নর্মাল ধরো না এরম লাগছে, বাট দিস ডিসপ্লেসমেন্ট अगेन ইট ইজ 90 ডিগ্রি, ক্লিয়ার? এখানে ধরো না নর্মাল পারপেন্ডিকুলার এরকম লাগছে, বাট अगेन দিস ডিসপ্লেসমেন্ট ইজ 90 ডিগ্রি, ক্লিয়ার? সো ওই জন্য নর্মালের ওয়ার্ক ডান জিরো, এটা কি বোঝাতে পারলাম? বাট ফ্রিকশন যেটা হয় মিউ এস ইন্টু এন, তো ওটাকে আমি কনস্ট্যান্ট বলতে পারি না, এটা কি ক্লিয়ার? তাহলে আমি কি করতে পারি? ভেরিয়েবল জিনিসের জন্য আমি একটা জিনিস শিখেছি যে স্যার আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, তাই না? তাহলে আমি কি করবো, ধরুন আমি তোমাকে এখানে দেখানোর চেষ্টা করছি যে আমি একটা ব্লকটাকে আমি যখন দেখাবো, আমি একটা ছোট্ট ডিসপ্লেসমেন্টের জন্য দেখাবো যে এখান থেকে এইটুকু ডিসপ্লেস করালাম, আর আমি এইটুকু ডিসপ্লেসমেন্টে দেখলাম যে হোয়াট ইজ দি ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, ইয়েস অর নো? বাট তুমি যদি আমি এটাকে বহুত মানে অনেক যদি ছোট একটা ডিসপ্লেসমেন্ট নিই, দেন ইউ উইল সে দ্যাট দিস উইল বি আ ইউনিফর্ম ইনক্লাইন নাও, ইয়েস অর নো? দিস উইল বি আ ইউনিফর্ম ইনক্লাইন নাও। এটা কি বোঝাতে পারছি না পারিনি? দেখো তো, দেখো এটা বোঝাতে পারছি না পারিনি? যদি আমি এই ডিসপ্লেসমেন্ট এই যদি এই ডিএলটা আমি খুব ছোট নিই, এটা যদি ভেরি স্মল হয়, যদি খুব ছোট ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে আমি এই যে ইনক্লাইনটা পাবো, আই উইল গেট আ কাইন্ড অফ ইউনিফর্ম ইনক্লাইন। কেমন করে বলছি স্যার? এরম যদি একটা জায়গা হয় আর আমি যদি এই ছোট্ট মতো ডিসপ্লেসমেন্ট, এটা লুকিং লাইক এ স্ট্রেট লাইন না, ক্লিয়ার এটা? তাহলে আমি দেখো এই ট্রায়াঙ্গেলটাকে বড় করে বানালে কি দেখতে পাবো? তুমি বলবো যে স্যার দেখুন এটা ডিএল ছিল, ইয়েস অর নো? আর আমি ধরলাম যে এই দিকে যে ডিসপ্লেসমেন্টটা হলো এটাকে ডিএস বলতে পারি আমি, আর এটাকে আমি ডিওয়াই বলতে পারি, তাই তো? তাহলে আমি ধরলাম আমার ট্রায়াঙ্গেলটা যেটা ফর্ম হলো ছোট্ট মতো ইউনিফর্ম ইনক্লাইনের, ওটা এরম কিছু হলো। এটা কি ক্লিয়ার হয়েছে? দেখো তো, এখান থেকে এই লেন্থটা হচ্ছে ডিএল, এখান থেকে এই লেন্থটা হচ্ছে ডিএল, আর এই লেন্থটা হচ্ছে ডিএস, ইয়েস অর নো? আর এই লেন্থটা হচ্ছে ডিওয়াই, কারেক্ট? এইটা অ্যাঙ্গেল থিটা, ইয়েস অর নো? নাও টেল মি আমি যদি এইটুকু ডিসপ্লেসমেন্টের কথা বলি, লেট আস নেম দ্য স্মল এ অ্যান্ড দ্য স্মল বি। নাও ফ্রম স্মল এ টু স্মল বি, এখানে কি আমি ওয়ার্ক ডান বাই ফ্রিকশন লিখতে পারি মিউ ইন্টু এন মাইনাস অফ মিউ ইন্টু এন? এটা লিখতে পারি কিনা বলো? যদি আমি ধরো না এইখান থেকে জাস্ট এইটুকু নিয়ে গেলাম, এবার আমি লিখতে পারি কি মিউ ইন্টু এন মাইনাস অফ মিউ ইন্টু এন? বলো, এবার কি লিখতে পারি না পারি না বলো? আরে যা আসছে মাথায় তাই বলো, কেন পারি না বলো? আচ্ছা, এখানে তো ইউনিফর্ম ইনক্লাইন হয়ে গেছে না, ভালো করে শোনো, এখানে তো ইউনিফর্ম ইনক্লাইন হয়ে গেছে, তাহলে এখানে যে ছোট ওয়ার্ক ডান বাই ফ্রিকশন আসবে না, দ্যাট উইল বি কনস্ট্যান্ট। এটা কি বোঝাতে পারলাম? এখানে কোনো চেঞ্জ হবে না, এইটুকু ডিসপ্লেসমেন্টের জন্য কিন্তু কনস্ট্যান্ট হবে, বিকজ এইটুকু ডিস্টেন্স আমি নর্মালের ভেরিয়েশন দেখছি না। এটা কি বোঝাতে পারছি না পারিনি? দেখো তো, ক্লিয়ার এটা? তাহলে এটা যদি কনস্ট্যান্ট, তাহলে আমি দেখতে পাবো যে আমার এই দিকে লাগবে তোমার মিউ ইন্টু এম নর্মাল, তাই তো, ফ্রিকশন, আর ডিসপ্লেসমেন্ট এই দিকে হবে ডিএল, তাই তো, ইয়েস অর নো? তাহলে হোয়াট উইল বি দি স্মল ওয়ার্ক ডান বাই ফ্রিকশন? টেল মি। এটা কি হবে মাইনাস অফ মিউ ইন্টু এন ইন্টু ডিএল, এটাই তো হবে। নাও টেল মি হোয়াট ইজ দি ভ্যালু অফ এন হিয়ার? তুমি বলবে যে স্যার দেখুন এমজি এরম লাগবে, ইয়েস অর নো? আর এমজি কস থিটা এরম লাগবে, ক্লিয়ার এটা? আর এরম ভাবে নর্মাল লাগবে, তাহলে এই ছোট এই ইনক্লাইনটা যেটা আমি ইউনিফর্ম ইনক্লাইন পেলাম, এখানে কি নর্মাল এমজি কস থিটা হবে বলো? এমজি কস থিটাই হবে না about this whole inclined plane. So what will be d work done by friction? That will be minus of mu mg cos theta into dl. এটা কি বোঝাতে পারলাম না পারলাম না বলো? তো আমি কি বলবো যে আমার যে এখান থেকে আমি যেটা পেলাম যে dw friction মানে ছোট মতো work done by friction, that will be equals to minus of mu mg
ইন্টু আমি এখানে এটা লিখছি ডিএল কস থিটা। নাও টেল মি হোয়াট ইজ ডিএল কস থিটা? ডিএল কস থিটা ডিএস কি না? দেখো তো ডিএল কস থিটা ইজ ডিএস অনলি না, দিস ফেলো। আর দেখো না ডিএল এর কস থিটা কম্পোনেন্ট, ওটা তো ডিএস, এটা কি বোঝাতে পারলাম? আরে এরম ছিল না আমার ছোট ইনক্লাইনটা, এটা হচ্ছে ডিএল, এটা হচ্ছে থিটা, তো এটা কি ডিএল কস থিটা, তাই না? তাহলে আমি এখানে কি পাবো? ডি ওয়ার্ক ডান বাই ফ্রিকশন উইল বি ইকুয়ালস টু মাইনাস অফ মিউ এমজি ইন্টু ডিএস, তাই তো? Yes. তাহলে আমি যদি টোটাল নেট ওয়ার্ক ডান চাই তাহলে আমি ইন্টিগ্রেট করব ডিডব্লিউএফ কে, আর এখানে কি হবে ইন্টিগ্রাল অফ মাইনাস অফ মিউ এমজি ইন্টু ডিএস। এটা কি ক্লিয়ার? দেখো তো এখান থেকে দুটো সাইডে ইন্টিগ্রেট করে দিলেই তো হয়ে যাবে। নাও সি ওয়ান থিং, এখানে আমি পেয়ে যাবো ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, আর এটা আমার কি হয়ে যাবে বলো তো? মাইনাস অফ মিউ এমজি তো কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে, ক্লিয়ার? আর এখানে আমার কি থাকবে? ইন্টিগ্রাল অফ ডিএস। নাও সি দিস থিং, হোয়াট উইল ইন্টিগ্রাল অফ ডিএস গিভ মি? ইন্টিগ্রাল অফ ডিএস ইজ দিস প্লাস अगेन দিস প্লাস अगेन দিস প্লাস अगेन দিস। ওটা কি আমাকে ইনডাইরেক্টলি লেন্থ এল দিয়ে দেবে? দেখো না ডিএস অ্যাড হতে 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 আমাকে এল দিয়ে দেবে না? আর এখানেও কিছু একটা ডিএস পাবো, এখানেও ধরো না আমি একটা এমনি ট্রায়াঙ্গেল বানালাম, এখানেও একটা বানালাম, ধরো নাও এখানেও একটা বানালাম, এখানেও একটা বানালাম। সো ইন এভরি ট্রায়াঙ্গেল আই উইল গেট দিস ডিএস 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 অ্যাড হতে 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 আমাকে এল দিয়ে দেবে। এটা কি ক্লিয়ার? তাহলে এখানে আমি কি পেয়ে যাবো? মিউ এমজি ইন্টু এল পেয়ে যাবো না? তাহলে হোয়াট উইল বি ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, টেল মি। এটা আমার হয়ে যাবে মাইনাস অফ মিউ এমজি ইন্টু এল, ইয়েস অর নো? তো এটা আমার অ্যান্সার নাম্বার ওয়ান। এবার আমি ওয়ার্ক ডান বাই ফোর্স এফ লিখতে পারি, বিকজ এখনই তো আমি বললাম বাই ওয়ার্ক এনার্জি থিওরাম ওয়ার্ক ডান বাই এমজি জিরো, সরি ওয়ার্ক ডান বাই এমজি প্লাস ওয়ার্ক ডান বাই নর্মাল জিরো, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন প্লাস ওয়ার্ক ডান বাই দিস এফ উইল বি ইকুয়াল টু জিরো, তাই না? ওয়ার্ক ডান বাই এমজি কি ছিল? মাইনাস অফ এমজি ইন্টু এইচ। ওয়ার্ক ডান বাই ফ্রিকশন কি হলো? মাইনাস অফ মিউ জি ইন্টু এল, সরি মিউ এমজি ইন্টু এল, তাই না? প্লাস হোয়াট ইজ দিস ওয়ার্ক ডান বাই ফোর্স এফ? এটা ডাব্লিউ এফ, ইয়েস অর নো? তো এটা তুমি দেখতেই পাচ্ছ, ইট ইজ ইকুয়াল টু জিরো। সো হোয়াট উইল বি দি ওয়ার্ক ডান বাই দিস ক্যাপিটাল এফ ফোর্স? দ্যাট উইল বি এমজি। যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে আমি কি পাবো? এইচ প্লাস মিউ এল, ক্লিয়ার? দেখো ভালো করে হজম করো, একটু একটু ভালো করে হজম করো এই জিনিসটা, দেখো তো বোঝা গেল কিনা। একটু ভালো করে হজম করো, খুব ভালো কোশ্চেন এটা। দিস ইজ দ্য কোশ্চেন অফ ইরোডোভ, ক্লিয়ার? দেখো খুব মানে সিম্পল ওয়েতে, খুব স্টেপ বাই স্টেপ ব্রেক করে, খুব ভদ্রভাবে জিনিসটা তোমার সামনে প্রেজেন্ট করলাম, রাইট? এটা যদি একটা নর্মাল ইনক্লাইন হতো, ইউনিফর্ম ইনক্লাইন, দেন আমাদের কোনো প্রবলেম ছিল না। এটা কি বোঝাতে পেরেছি? বাট যেহেতু এটা একটা নর্মাল ইনক্লাইন প্লেন নয়, তো আমাকে কিছু করার নেই না, ক্লিয়ার? এটা দেখো এটা বুঝতে পারলে কিনা। দেখো বুঝতে পারলে কিনা, দেখো পুরোটা বুঝতে পেরেছো? একটু হজম করো এটা, ক্লিয়ার? এটা ওকে। সো মতলব এটা এই কোশ্চেনটা করেই আমি একটু বলবো যে মানে ওয়ার্ক এনার্জি থিওরামের মোস্ট অফ দ্য কোশ্চেনস আর ডান, ক্লিয়ার? আচ্ছা কিছু প্রবলেমস হয় চেইন প্রবলেমস বলে, ওটা যখন আমরা সেন্টার অফ মাস করবো না তখন ওই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবে, ক্লিয়ার হয়েছে এটা? ক্লিয়ার? তো আই হোপ তুমি দেখো, তুমি এরকম টাইপের কোশ্চেন হয়তো তোমাদের বুকে পাবে না বা তোমাদের মডিউলে পাবে না, বিকজ নিটের পয়েন্ট অফ ভিউতে এটা একটু ডিফিকাল্ট কোশ্চেন, ক্লিয়ার? এটা বাট এরকম টাইপের কোশ্চেন্স পেতেই পারো, যেগুলো বাকি যাবতীয় যা যা কোশ্চেন্স করলাম, অ্যান্ড মোস্ট অফ দি কোশ্চেন্স উইল বি অফ দি সেম ভ্যারাইটিজ অনলি, ক্লিয়ার? এটা